আশা ভোঁসলে আর আমাদের মধ্যে নেই। দেখুন, আমি গানের বোদ্ধা শ্রোতা নই, অত গান ভালো বুঝিও না। শুধু এটুকুই বলবো যে আমাদের যখন যৌবনকাল ছিল, আমাদের জীবন যখন রঙিন ছিল, তাতে প্রেম আসতো, বিরহ আসতো, ব্যর্থতা আসতো, তখন তার গানগুলো ছিল আমাদের কাছে টনিকের মতো। সেই গানগুলো সবাই আপনারা জানেন, আপনারা আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাকে নিয়ে লিখবেন। আমি সেই জন্য ভিডিও করছি না, আমার একটা নিজস্ব অবজারভেশন আছে তার কেরিয়ার নিয়ে। আমি যেটা দেখেছি যে অ্যাকচুয়ালি লতা মঙ্গেশকর মানে ওনার বড়দি ওনাকে ছোটোবেলা থেকে খুব প্রোটেকশানে রাখতেন, কিন্তু সেই প্রোটেকশানটা তার সহ্য হবে না, যার জন্য 16 বছর বয়সে তিনি তার সেক্রেটারির সাথে বিয়ে করে পালান। এবং সেই বিয়ে সুখের হয় না, কারণ লতা মঙ্গেশকর এটা মেনে নেননি। লতা মঙ্গেশকরের সাথে এই বিয়ের কারণে আশা ভোঁসলের বহুদিন কথাবার্তা বন্ধ ছিল, এবং সেই ভদ্রলোকের সাথে যেখান থেকে তিনি ভোঁসলে টাইটেলটা পান তার 3টে ছেলে মেয়েও হয়, এবং বিয়ে কখনোই সুখের হয়নি। তার বর তাকে সন্দেহ করত, ফলে তিনি, এটা বোধহয় 10 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তিনি আবার লতা মঙ্গেশকরের কাছে বাপের বাড়িতে ফিরে আসেন। কিন্তু তারপরেও যে তাদের সম্পর্ক জোড়া লেগেছিল তাও নয়, লতা মঙ্গেশকর তাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে এরকম একটা তিক্ত ডিভোর্সের পরও তিনি বারবার প্রেমে পড়েছেন, একাধিকবার প্রেমে পড়েছেন। শেষে রাহুল দেব বর্মনের সাথে তার বিয়ে হয়েছিল, কেউ বলে হয়েছিল, কেউ বলে হয়নি, যাকে সেটা অন্য ব্যাপার। ফ্যাক্ট হচ্ছে যে তিনি একাধিক সম্পর্কে জড়িয়েছেন, প্রেমে পড়েছেন, বিরহে পড়েছেন, প্রেম খুঁজেছেন, প্রেম পাননি। তবে আমার কেন এই প্রশ্নগুলো করছি আজকে মৃত্যুর দিনে, কারণ আমার মনে হয় তার গানগুলো ঠিক ওই কারণে জীবন্ত হয়ে উঠেছিল যে তিনি প্রেম এবং বিরহের বেদনা নিজে থেকে বুঝেছিলেন বলে ওই গানগুলো করতে পেরেছিলেন। সাহিত্যিক বা গায়িকা কেউ যদি তাদের মধ্যে ওই জেনুইন ফিলিংগুলো না আসে, তারা নিজেরা যদি প্রেম বিরহের মধ্যে দিয়ে বারবার না যায়, এই ভাঙাচোরার মধ্যে দিয়ে না যায়, আমার মনে হয় যে তাদের গানের মধ্যে ওই ডেপটা আসে না। সেদিক দিয়ে দেখতে গেলে আশা ভোঁসলের গান শুনে আমার কেন যেন মনে হতো যে তিনি ওই অনুভূতিগুলো, তার প্রেমের অনুভূতি, তার কামনার অনুভূতি, তার বিরহের অনুভূতিগুলো খুব তার কাছে রিয়েল। কারণ লতা মঙ্গেশকর ছিলেন রীতিমতো রক্ষণশীল, তার গান অবভিয়াসলি ভালো, তার গলা শুনতে তো কোনো কথাই হবে না, কিন্তু আশা ভোঁসলের মধ্যে আমরা সেই প্রাণটা খুঁজে পেতাম, যে প্রাণের সন্ধানে আমরা গানটা শুনি। কারণ যার গান শুনছি তার সাথে কানেক্ট করাটাও তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো জানি না, আমি সাধারণত লতা মঙ্গেশকরের থেকে আশা ভোঁসলের গানে, যেহেতু আমি গান বুঝি না, গানের কে সুর ভালো দিচ্ছে, কে গালো গাইছে বোঝার ক্ষমতা আমার নেই, তো এইটুকু বুঝি যে কে হৃদয়ের ভেতর থেকে গাইছে, কে নিজের অনুভূতিটাকে তার গানের মধ্যে জড়িয়ে দিচ্ছে, রাঙিয়ে দিচ্ছে। এইটুকু কিন্তু আমার মনে হতো যে আশা ভোঁসলের গানে সামহাও আমি কানেক্ট করতে পারতাম বেশি, কারণ মনে হতো যে তিনি তার নিজস্ব অভিজ্ঞতাকে যেন গানের মধ্য দিয়ে নিজের সমস্ত অনুভূতিকে তিনি আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। এটা আমার মনে হয় যারা সাহিত্যিক বা বড় গায়ক বা গায়িকা, তারা প্রেম নিয়ে তো অনেকেই গান করতে পারে, কবিতা লিখতে পারে, সবই করতে পারে, কিন্তু যে প্রেম করেনি, যে বিরহের মধ্যে দিয়ে যায়নি, ওই বেদনাগুলো বোঝেনি, তার পক্ষে মুশকিল। তিনি বারবার প্রেম করতে চেয়েছেন, ব্যর্থ হয়েছে, কিন্তু আমার মনে হয় সেই অভিজ্ঞতা, সেই অনুভূতি তাকে এই জায়গায় তুলে ধরেছিল।